আজকের যে প্রতিপাদ্য বিষয় যে শান্তি সমৃদ্ধির জন্যে শিক্ষা, তো সেটি করতে হলে এই শান্তির জন্যে আমাদের যে সচেতনতাগুলো দরকার, আমাদের যে পরমত সহিষ্ণুতা দরকার, যেটির অভাব অনেক সময়ই আমরা দেখি, আমাদের যে মানবিক বোধগুলো থাকা দরকার, আমাদের যে মানবাধিকারের সম্পর্কে ধারণা থাকা দরকার, মানবাধিকার সম্পর্কে শ্রদ্ধাবোধ থাকা দরকার, আমাদের যে পরিবেশ সম্পর্কে সচেতনতা থাকা দরকার, একেবারে খুব ছোট্ট একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা সচেতনতা থেকে শুরু করে আমাদের বৃহত্তর পরিবেশ সচেতনতা, নৈতিকতা, সততা, মানবিকতা, মনে হয় খুব কেতাবি কথা, কিন্তু আসলে তো এগুলো আমাদের প্রতিদিনকার সব কাজের মধ্যেই এগুলো থাকবার কথা। এবং এগুলো যদি সব কাজের মধ্যেই থাকে এবং এগুলো যদি আমরা আমাদের জীবনের অংশ করে ফেলতে পারি, তাহলে আমাদেরকে কিন্তু বড় করে বিরাট আকারে দুর্নীতি দমনের কাজে নামতে হয় না। তাহলে আমরা প্রত্যেকেই এক একজন নিজের মধ্যে মনের মধ্যেই একটা করে দুদক বসে থাকে এবং তখন আর এই রকমের বিশাল কর্মযজ্ঞের আলাদাভাবে আর দরকার হয় না। কিন্তু সরকার সে ব্যাপারেও খুব মনোযোগী এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের এই দুর্নীতির বিরুদ্ধেও আমাদের যে কর্মকাণ্ড রয়েছে সেটিও এই শিক্ষার ক্ষেত্রেও সকল ক্ষেত্রে আমরা সেটিকে জোরদার করছি এবং আমরা এগিয়ে যাব। আমাদের যে লক্ষ্য আছে, আমরা বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, গবেষণা এবং একই সঙ্গে ভাষা, গণিত, সেগুলোর দিকে আমাদের যে মনোযোগ আরও বাড়ানো, আমাদের শিক্ষক তৈরি করা, আমাদের যেখানে যেখানে কারিকুলাম বা অন্য কোথাও কোনো অসঙ্গতি রয়েছে সেগুলোকে ঠিক করা, আমাদের মান নিশ্চিত করা, আমরা যাই করি যতটুকুই করি সেটি যেন মানসম্মতভাবে করি, সেজন্য আমাদের মনোযোগী হওয়া। এই বিষয়গুলোতে আমাদের অনেক অর্জন আছে, আমাদের আরও করতে হবে এবং সেক্ষেত্রে আমরা সকলে মিলেই করব, সবাই মিলেই কাজগুলো করব এবং যারা মানুষ গড়ার কারিগর তারাও যেন তাদের জীবনও যেন কখনো সংকটের মুখে না পড়ে, তারা যেন কখনো মনে না করেন যে তারা বঞ্চিত, এটি যেন তারা মনে না করেন। কাজেই রাষ্ট্রেরও অনেক কিছু করবার রয়েছে, সরকারের অনেক কিছু করবার রয়েছে, সেক্ষেত্রে আমরা সে দায়িত্বগুলো পালন করব। আমরা যদি আমাদের কাজটাকে প্রত্যেকেই আমাদের মনে করে নিতে হবে যে এটি আমাদের শুধু চাকরি নয়, আমরা কিন্তু শুধু একটি চাকরি করছি না, আমরা মানুষ গড়ার, সমাজ, রাষ্ট্র, এমনকি বিশ্ব গড়ার এক একজন কারিগর, যার যার জায়গায় থেকে আমরা আমাদের কাজটুকু করছি এবং সেক্ষেত্রে আমাদের যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটার সঙ্গে সেই সংবেদনশীলতা, সেই সচেতনতা, সেটি যেন সবসময় আমাদের মধ্যে কাজ করে। তাহলেই কিন্তু আমরা আমাদের এই যে অভীষ্ট লক্ষ্য সেখানে পৌঁছতে পারবো। একই সঙ্গে অভিভাবকদের ক্ষেত্রেও যে তাদের সন্তানেরা তারা শুধু ভালো ছাত্রছাত্রী হবে, ভালো পরীক্ষায় ফলাফলটি ভালো হবে, শুধু তাই নয়, তারা যেন ভালো মানুষ হয়, তারা যেন সুনাগরিক হয়। আমাদের এই বিষয়গুলোতে যেন আমরা সবাই মনোযোগী হই এবং আমাদের সন্তানেরা যেন আত্মপ্রত্যয়ী হয়, আত্মবিশ্বাসী হয়, তারা যেন মুক্ত মনের মানুষ হয় এবং বিশ্ব নাগরিক আজকে হবার আমরা তো পথ তৈরি করে দিয়েছি। বঙ্গবন্ধু কন্যা যে ডিজিটাল বাংলাদেশ করেছেন, তার মধ্য দিয়ে তো আমাদের সন্তানেরা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠছে। তার পাশাপাশি আমরা যেন আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জাতি, আমাদের যে নিজস্ব সংস্কৃতি, তার যে গভীরতা, তার যে সমৃদ্ধি, আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেগুলোর প্রতি যেন আমাদের ধারণা ঠিক থাকে, সেগুলোর প্রতি যেন আমরা সচেতন থাকি এবং সেগুলোর প্রতি বিশ্বস্ত থেকে যেন আমরা মানুষ হতে পারি, সেই দিকটিতেও আমাদের আসলে দেখা প্রয়োজন রয়েছে। আমরা শিক্ষা খাতে বরাদ্দের কথা বলেছি, বঙ্গবন্ধু বলে গেছিলেন 4% আমরা এখন জিডিপির 4%, আমরা এখন যেটুকু হিসেব আছে সেটুকুতে আমরা বলছি জিডিপির 2% কাছাকাছি, কিন্তু আমরা এই হিসেবের মধ্যেও আবার সব হিসেব কিন্তু নিই না। এই হিসেবে সম্ভবত আমার যেটুকু ধারণা, আমার ধারণা এই ক্ষেত্রে ভুল হতে পারে, যে আমরা শিক্ষা খাতে যেটুকু বরাদ্দ দিচ্ছি সেই বরাদ্দটাকে, এবং সেটি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, এই বরাদ্দটাকেই আমরা দেখছি, কিন্তু
সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে সবারই কিন্তু নানা ধরনের প্রশিক্ষণের নানান জায়গায় নানান ব্যবস্থা আছে। সেইগুলোকে কিন্তু আমরা শিক্ষার মধ্যে ধরছি না, কিন্তু শিক্ষা তো জীবনব্যাপী, কাজেই সেটিও শিক্ষার অন্তর্ভুক্ত, এবং সেই বরাদ্দগুলোকেও যদি ধরা হয় আমার ধারণা এই বরাদ্দ আরও অনেক বেশি হবে। এবং আমাদের যে উন্নয়নকে আমরা বলছি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সেটি কিন্তু শিক্ষার ক্ষেত্রেও আমরা সেই কাজটি করছি, এবং সেখানে আমরা যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা তার নিজ মাতৃভাষায় শিখছে, একইভাবে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে যেমন আমরা ব্রেইল বই দেবার ব্যবস্থা করেছি, অন্যান্য প্রতিবন্ধীরাও তারাও যেন তাদের শিক্ষার সমান সুযোগ পান, সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা সচেষ্ট রয়েছি।